এই লুকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে করা হচ্ছে। দেশ যদি কোনোদিন আমূল বদলে যায়, ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না তরুণ প্রজন্ম। বিডা এবং বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তা টের পাওয়া যাবে মাস 6 পরেই। এই ছেলে ওয়েস্টার্নের আরামায়েশে জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না, দেশ বদলে দেওয়ার জন্য। তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিতে তাই সকলকে আহ্বান জানিয়েছেন এদেশের দেশপ্রেমিকরা। ইতোমধ্যে সে স্টার্লিং নিয়ে এসেছে, নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে। বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে, এই বছর $100 কোটি বাংলাদেশে বিনিয়োগ করবে। 5টা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে। রিভার ম্যানেজমেন্টের প্ল্যান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। 4টা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে। ঢাকা চট্টগ্রাম রুটে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে। ইতোমধ্যেই 10টা বৃহত্তর ইকোনমিক জোন তৈরির কার্যক্রম চলছে। মাত্র কয়েকদিনে এগুলা করেছে সে। যদি সে 365 দিন কাজ করার সুযোগ পায়, চিন্তা করছেন কই যাবে তার উদ্যোগগুলা। তার লক্ষ্য $100 বিলিয়ন বিনিয়োগ নিয়ে আসা এই দেশে, যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দিবে। কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে। পরবর্তী সরকারে যেই আসুক, আশিক চৌধুরী, খলিলুর রহমান, শফিকুল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে, এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে 3 বছর ইনশাআল্লাহ। আশিক চৌধুরীকে ডক্টর ইউনুস নিজে ফোন করেছিলেন, বলেছিলেন দেশের কাজ করার একটা সুযোগ পাওয়া গেছে, করবা কিনা। আশিক সাহেব সিঙ্গাপুরের দামি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন 59 সেকেন্ডের একটা ফোন কলে। এমনকি স্ত্রীর সাথে কথা বলার প্রয়োজন মনে করেননি। এমন কত আশিক যে আছে দুনিয়ার নানান প্রান্তে, কত অভিমান নিয়ে শুধু একটা ফোন কলের জন্য ওয়েট করছে। টাকা লাগবে না, উন্নত জীবন লাগবে না, জাস্ট একটু কাজ করার সুযোগ। সেই সুযোগটাই কেউ দেয় না এদের। 2022-এ আমেরিকার খুব ভালো ইউনিভার্সিটি থেকে একটা লোক পিএইচডি করে দেশে এসেছিল। একটা ভার্সিটির টিচার হওয়ার জন্য 20টা ভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে, হয় নাই। কারণ বাংলাদেশের এইসব পথ বিক্রি হয় টাকার কাছে। অথচ শুধু আমেরিকাতেই বাংলাদেশের এত ভালো ভালো গবেষক আছে, এরা সবাই দেশে আসলে আজই আশিক সাহেবের মতোই সব সেক্টরে হইচই পড়ে যাইতো। স্টেটসম্যানদের কাজ কিন্তু সবকিছু নিজে করা না। স্টেটসম্যানের কাজ হলো যোগ্য মানুষটাকে যোগ্য জায়গায় আয়না, নিজে শান্তিতে থাকা। এই যে বিডা, এটা নিয়ে আর ইউনুসের নিজের কিছু করতে হবে না। আশিক সাহেব নিজেই যথেষ্ট। এমন 10টা সেক্টরে 10টা আশিক বসাইয়া দেওয়াই স্টেটসম্যানের কাজ। স্টেটসম্যান কখনোই সারা রাত জেগে নামাজ পড়বেন না, সব ইস্যুতে হস্তক্ষেপ করবেন না, যেটা হাসিনা করত। মাহাথির মোহাম্মদ মালয়েশিয়াকে মালয়েশিয়া বানাইছিল এই প্রসেসে। আমেরিকাতে কাজ করা একজন মালয়েশিয়ার নাগরিক হুট করে মাহাথির ফোন করতেন, বলতেন আমার তো টাকা নাই যে তোমাকে সারা বছরের জন্য নিয়োগ করব, তুমি বরং ছুটিটা দেশে কাটাইয়া যাও, দেশের জন্য কিছু করো। মাহাথিরের ফোন পেয়ে লোকজন ছুটে